নমস্কার, মমস রেসিপি অ্যান্ড ট্রিপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই আমাদের চ্যানেলেতে যারা যুক্ত আছেন তাদেরকে আমরা জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব বাটনটা টিপে। এবার আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আজকে দেখাবো আমি মাশরুম দিয়ে এগ রোল। আচ্ছা, এবার রোল করার জন্য আমি এই বাটি মাপে 3 বাটি ময়দা নিয়ে নেব। এবার এই ময়দায় পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব শুকনোটাকে। এবার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটা গরম জলেও মাখা যায়, আমি রুম টেম্পারেচারে থাকা জলে এটা মাখছি। এরকমও মাখা যায়, আবার জল গরম করেও মাখা যায়। এটা একদম দেখুন মাখা হয়ে গেছে খুব সুন্দর করে। এবার আমি ওপরে একটু সামান্য তেল দিয়ে দেবো, ভালো করে তেল বুলিয়ে দেবো গোটাটা। এই রোল করার জন্য লাগছে মাশরুম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর তার সঙ্গে দেবো আমরা পেঁয়াজ কলি, রসুন কুচো, আদা কুচো। আদা আর রসুনটা আমি গ্রেটারেতে গ্রেট করে নিয়েছি। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ। এবার তেলের মধ্যে আমি রসুনটা দিয়ে দেবো, গ্রেট করা রসুনটা দিয়ে দেবো, আর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এবার পেঁয়াজ কলিগুলো আমি দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দেবো, আর পরিমাণ মতো চিনি দেবো। টেস্টটা ব্যালেন্সটার জন্যই চিনি দিতে হবে একটু সামান্য, আর একটু সামান্য হলুদ দেবো। ভালোভাবে এটা নাড়াচাড়া করব। এবার মাশরুমটা আমি দিয়ে দেবো। মাশরুমটা আমি একদম সরু সরু করে কুচিয়ে রেখেছি, দেখুন। ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিলে এটা একটু নরম হয়ে যাবে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার ময়দাটা দেখব ঢাকনা খুলে, দেখুন কত সুন্দর নরম হয়েছে, একদম খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে একটু থেসে নেব। একটু বড় বড় সাইজের লেচি করতে হবে। দেখুন লেচিগুলো করা হয়েছে। এবার আমি ভালোভাবে গোল পাকিয়ে নেব। এবার আমি হালকা হালকা করে তেল বুলিয়ে এটাকে রেখে দেবো। এবার ভিজে ন্যাকড়াটা আমি চাপা দিয়ে দিলাম। এবার আমি চাটুতে একটু তেল বুলিয়ে নিয়েছি, আর বেলনাটাতেও তেল বুলিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি এটাকে বেলবো একটু তেল দিয়ে। এটা গোল হতে হবে এমন কিছু মানে নেই, যেরকম খুশি হলেই হবে। এরকমভাবে যদি করেন তাহলে কিন্তু খুব নরম হবে জিনিসটা, আর তা না হলে কিন্তু একটু শক্ত হতে পারে। দেখুন এরকমভাবে আমি বেলেছি। এবার আমি মাঝ বরাবর একটু কেটে নেব।
দিয়ে আমি একটু ময়দা ছিটিয়ে দেবো, সামান্য একটু ময়দা এর উপরে ছিটিয়ে দেবো। তারপর আমি এটাকে এরকমভাবে ভাঁজ করতে থাকবো। দেখুন কেমন ভাঁজ হয়ে গেল। এবার আমি এটাকে ভালো করে প্রেস করে নেব। এই যে এরকমভাবে প্রেস করে নিয়ে এটাকে আমি রেখে দেবো 10 মিনিট মতো। এভাবে আমি প্রত্যেকটা ময়দাই এরকমভাবে বেলে আমি করে নেব। এবার সবগুলো আমি একটা ভিজে ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট বাদে আমি এগুলোকে সব বেলব। এবার একটা ডিম ভেঙে নিলাম, তাতে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে আমি এটাকে ফেটিয়ে নেব। ডিমটা দেখুন ফেটানো হয়ে গেছে। একটা করে লেচি এবার নিয়ে আমি বেলতে থাকবো। একটু ময়দা দিয়ে দেবো, দিয়ে বেলতে থাকবো। এইবার দেখুন একটা জিনিস মাথায় রাখতে হবে যে লেচিটা মেখে নিয়ে কিন্তু 30 মিনিট রাখতে হবে, আর এরকমভাবে কেটে গোল করে আবার 15 মিনিট রাখতে হবে। তাহলে কিন্তু আপনাদের জিনিসটা খুব নরম হবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। এটা দেখুন বেলা হয়ে গেছে। বাকি লেচিগুলো এরকমভাবেই একটা একটা করে বেলে নেব। সবগুলো দেখুন বেলা হয়ে গেছে। এবার আমরা রান্নার দিকে এবার ফ্রাই প্যানে দেখুন আমি পরোটাটা দিয়ে দিলাম। এবার অপর পিঠটাও উল্টে নেব। এবার সাদা তেল দিয়ে দেবো। পরোটাটা ভাজবার জন্য সাদা তেল দিয়ে ভাজবো। একটু লালচে লালচে হবে, তবে আমি আবার উল্টাবো। পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার ডিমটা দিয়ে দিচ্ছি। একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ডিমটা ভালোভাবে চারিদিকে ঘুরিয়ে নিয়ে এর ওপরে পরোটাটা আস্তে আস্তে আমি দিয়ে দেবো। এবার আমি এটাকে উল্টে নেব। দেখুন কত সুন্দর ডিমটা গোটাটা লেগে আছে। এবার এটা আমি তুলে নেব। দেখুন একইভাবে সবগুলো আমি এগুলো করে নিলাম। প্রথমে মাশরুম দিয়ে দেবো। এবারে আমি কুচনো গাজরটা দিয়ে দেবো, কুচনো শসা দিয়ে দেবো, আর পেঁয়াজ কুচো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচো দিয়ে দেবো। এর উপরে 2-4টে বাদাম আমি দিয়ে দেবো। এটা অপশনাল, এটা আপনি দিতেও পারেন না দিতেও পারেন, এটা দিলে খেতে একটু ভালো হয় তাই দিয়ে দিলাম। এবার সামান্য বিট নুন, সামান্য চাট মশলা পরিমাণ মতো, টমেটো সস দিয়ে দেবো। এবার লেবুর রস দিয়ে দেবো। এবার দেখুন এইরকম করে মুড়িয়ে নিতে হবে। এবারে দেখুন আমি মোড়ানো হয়েছে। এবার ব্লটিং পেপারটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে করে এটাকে মোড়াবো। এই যে একদম মোড়ানো হয়ে গেছে। এবার পেছনের দিকটা আমি এরকম ভাবে ভাঁজ করে দেবো। এরকম ভাবে ভাঁজ না করে দিলে ভেতরে সবকিছু পড়ে যায়, তাই এরকম ভাবে ভাঁজ করে দিলাম। ব্যাস একদম রোল রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো।